অফকোর্স আজকে তো আমরা অলরেডি ঘোষণা করেছি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রোড ম্যাপ জানাইতে হবে সরকারকে। ওকে, নিষিদ্ধ কিভাবে করবে তারা, মানে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে তারা নিষিদ্ধ করবে এবং ক্লিয়ার রোড ম্যাপ দিতে হবে। জুলাই ঘোষণাপত্র যে একবার ধামাচাপা দিয়ে যে টালবাহানা করে যে বিশ্বাসঘাতকতা ইন্টারিম অলরেডি একবার করেছে ছাত্র জনতার সাথে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা সেই টালবাহানা কোনো সুযোগ দিতে চাই না এবং এই জন্য আমরা যতক্ষণ আমাদের মাঠে থাকা লাগে আমরা থাকবো, আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। গত 4 আগস্ট হচ্ছে আমার মেরুদণ্ডে আওয়ামী লীগ নামে সন্ত্রাসী বাহিনী আমার মেরুদণ্ডে গুলি করে। সেই 4 আগস্ট থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে সেই কষ্টে সেই ব্যথায় কাতরাচ্ছি। আওয়ামী লীগ নামে যে সন্ত্রাসী বাহিনী বাংলাদেশে এতদিন রাজনৈতিক ক্ষমতায় ছিল, তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয় তারা ভবিষ্যতে হয়তো আরও ভয়ঙ্কর রূপে ফিরে আমার মতো আরও নিরহ মানুষদেরকে হয়তো আবার এরকম আক্রান্ত করতে পারে, আহত নিহত করতে পারে। আওয়ামী লীগকে যদি এখন নিষিদ্ধ না করা হয়, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাই সেই একই অবস্থায় একই রাস্তায় হাঁটবে, যে তাদেরও কোনো হচ্ছে আওয়ামী লীগের যে পতন হয়েছে তারা এদিক থেকে কোনো শিক্ষা নিতে পারবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তারা শিক্ষা নেবে যে কি একটা কাজ করার পর হয়তো কিছু পলিটিক্যাল ক্ষমতা থেকে টাকা থেকে অর্থ দিয়ে সব কিছুই এই বাংলার জমিনে হালাল হয়ে যাবে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং করতেই হবে। সাবেক রাষ্ট্রপতি, আমি সাবেক রাষ্ট্রপতি বলতে চাই না, আমি তাকে খুনি রাষ্ট্রপতি বলতে চাই, খুনি সাবেক রাষ্ট্রপতি। এবং এটা ডিসগ্রেস, শুধু ডিসগ্রেস না, এটা মানে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যেটি এবং এর পেছনে যে চালিকা শক্তি রাষ্ট্রের যেটা চালায়, আসলে আমরা ডিপ স্টেট বলি যেটাকে, যে আমাদের আমলাতন্ত্র থেকে শুরু করে আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে যে একটা টোটাল প্যাকেজ বাংলাদেশ রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ করে, তারা পুরোটাই যে এতটা বেশি কম্প্রোমাইজড আওয়ামী লীগ প্রশ্নে এবং বাংলাদেশকে যারা হচ্ছে বাংলাদেশের উপর যাদের মনে করেন যে এই মানে আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায়, সেই শক্তির সাথে তাদের আঘাতের যে গন্ধটা আমরা পাই, তার একটি চূড়ান্ত পরিণতি আজকে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি, খুনি রাষ্ট্রপতির মতো একজন মানুষ আজকে গ্রিন সিগন্যাল পেয়ে চলে যাচ্ছে। এটি আসলে জুলাইয়ের যেই 2000 শহীদ, অন্তত 20 থেকে 30,000 অন্তত আহত, তাদের সাথে সরাসরি গাদ্দারি। এবং এই গাদ্দারি আসলে আমরা আমাদের জীবন থাকতে, আমাদের দেহে রক্ত থাকতে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না এবং আমরা এর শেষ দেখে নিতে চাই এবং এর শেষের শুরুটা হতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধ সকল প্রক্রিয়ায়। বিচারিক প্রক্রিয়াতে নিষিদ্ধ হতেই হবে, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে প্রাথমিকভাবে যেই নির্বাহী আদেশেও নিষিদ্ধ করতে হবে এবং এটা কোনো অসম্ভব বিষয় না। ছাত্রলীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের ব্যাপারে আজকে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন, কিন্তু আওয়ামী লীগ পর্যন্ত পৌঁছাইতে কেন জানি তাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে। এই বেগটা কাদের কারণে পেতে হচ্ছে আমরা আসলে তাদেরকে আইডেন্টিফাই করতে চাই। আমি মনে করি যে সেই পর্যাপ্ত প্রেশার যদি ছাত্র জনতার জুলাইয়ের অভ্যুত্থানের মতো আবারও থাকে, তাহলে এই চক্রটা ব্যর্থ হবে এবং এই জন্য আসলে আমাদেরকে রাজপথে নেমে আসা, আমরা আবার জুলাইকে নতুন করে রিক্রিয়েট করতে যাচ্ছি ইনশাল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.